গত 27 ও 28 ডিসেম্বর রাজধানীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে 14তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা 2025। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 21টি দল আর 165 জন প্রতিভাবান কিক বক্সারের লড়াইয়ে মুখরিত ছিল এই আসর। এ সময় বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবিদিন বলেন, আমরা জেলা পর্যায়ে বেস্ট অব দ্য বেস্ট কম্পিটিশন আয়োজন করতে চাই। কিকবক্সিং কেবল একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতার এক অনন্য মেলবন্ধন। আজ এটি বিশ্বজুড়ে কোটি মানুষের জনপ্রিয় এক রোমাঞ্চকর স্পোর্টস। বাংলাদেশেও কিক বক্সিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তরুণ প্রজন্মের কাছে আত্মরক্ষা এবং ফিটনেসের অন্যতম মাধ্যম হিসেবে এটি এখন প্রথম পছন্দ। আর এই যাত্রাকে আরও বেগবান করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন। বেশ কিছুদিন থেকে আমরা এটা নিয়ে চিন্তা করছি, আর আমিও দায়িত্ব পালন করতে শুরু করেছি মাত্র 5-6 মাস থেকে। তো সেই দিক থেকে শুরু করতে গিয়ে আমরা 5-6 মাসের ভিতরেই প্রথমেই আমরা বিভিন্ন জেলাওয়ারি ট্রেনিংয়ের কাজটা করেছি। তারপরে ওইটা শেষ করার পরে আমরা এই ডিসেম্বর মাসে আমরা 14তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা দিলাম, এটা ন্যাশনাল লেভেলে। এবার এখানে 19টা দল পার্টিসিপেট করেছে। তো এরপরে আমাদের প্ল্যান আছে যে বেস্ট অফ দ্য বেস্ট যারা, তাদেরকে নিয়ে আরও কিছু টুর্নামেন্ট করা, ছোট ছোট করে জেলাওয়ারি। গত 27 ও 28 ডিসেম্বর রাজধানীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে 14তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতা 2025। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 21টি দল এবং 165 জন প্রতিভাবান কিক বক্সারদের লড়াইয়ে মুখরিত ছিল এই আসর। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবিদিন। তিনি জানান, দেশের কিক বক্সারদের আন্তর্জাতিক মানে উন্নতি করতে ট্রেনিং ক্যাম্প পরিচালনা করছি। আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা দরকার মানুষের ভিতরে, যে আসলে এই খেলাধুলা তো অবশ্যই অনেক ধরনের মানুষকে বিপদ থেকে সুপথে রাখে। তো সেদিক থেকে চিন্তা করলে খেলাধুলার এবং এটাতে সেলফ ডিফেন্সটাও হয়। তো আমি সেদিক থেকে প্রতি পেরেন্টস বা বাচ্চাদেরকে বলবো যে বাবা মারাও যেন তাদেরকে উৎসাহিত করে। বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দায়িত্ব নিয়েই অভাবনীয় সাফল্য দেখিয়েছে। শৃঙ্খলার এক মেলবন্ধন তৈরি করেছে খেলোয়াড়, কর্মকর্তা ও প্রশিক্ষকদের মধ্যে। বৈশ্বিক পরিমণ্ডলে উপযোগী করে গড়ে তুলতে বক্সারদের বিদেশের মাটিতে খেলার সুযোগ তৈরির পরিকল্পনা করছে অ্যাসোসিয়েশনের সভাপতি। অনেকে জানেই না আমাদের দেশে এ ধরনের একটা খেলাধুলা আছে। তো সেদিক থেকে চিন্তা করলে আমরা শুরু করেছি। আমার বিশ্বাস আস্তে আস্তে আরও অনেক যারা ক্রীড়ানুরাগী তারাও এগিয়ে আসবে এবং আমরা সাহায্য সহযোগিতা পাবো। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল লেভেলেও তো আমাদেরকে এনএসসি থেকে যথেষ্ট সহযোগিতা দেওয়া হয়। তো সেখান থেকে যখন দেখবে যে এই স্পোর্টসটা ভালো করছে, আমরা হয়তোবা বিদেশ থেকেও কিছু ফান্ডিং চেষ্টা করব পাওয়ার, এবং এনএসসি থেকেও আমরা আরও উদার মনোভাব আশা করছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল ইহসান এবং বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এবারের প্রতিযোগিতায় 7টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 7টি ব্রোঞ্জ পদক জিতে প্রথম রানার আপ বাংলাদেশ, আনসার ও ভিডিবি। এবারের আসরে সব আলো কেড়ে নিয়েছে ময়মনসিংহের অকুতোভয় কিক বক্সাররা। অসাধারণ রণকৌশল আর মানসিক দৃঢ়তায় ময়মনসিংহ জেলা 8টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 10টি ব্রোঞ্জ পদক জিতে দেশের শীর্ষ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।